তিনি এখন এর থেকে ভালো জায়গায় আছেন এবং শান্তিতে আছেন। যারা মারা গিয়েছে তাদের প্রত্যেকের জন্য এই উক্তিটি কিন্তু প্রযোজ্য নয়। আপনি যদি আপনার প্রিয়জন, পরিবার, বন্ধুবান্ধব অথবা যে কাউকে ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি তাদেরকে সত্য বলুন। সবাই স্বর্গে যায় না, সবাই মৃত্যুর পর শান্তিতে বিশ্রামও নিচ্ছে না। অনেক লোক এখনো নরকে আছে, কারণ তারা অনুতপ্ত হয়নি এবং যীশু খ্রিস্টকে তাদের প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেননি যখন তারা জীবিত ছিলেন। বাইবেল বলে যে দুষ্টদের জন্য কোনো শান্তি নেই, যা আমরা যিশাইয়া 48:22 দেখতে পাই। নরক হলো সত্যি এবং লোকেরা প্রতিদিন সেখানে যাচ্ছে। আমরা মারা গেলে শান্তিতে বিশ্রাম নিতে পারি যদি আমরা আমাদের পাপকে স্বীকার করি এবং ঈশ্বরের দিকে ফিরে যাই, সেই সাথে প্রভু যীশু খ্রিস্টকে আমাদের ব্যক্তিগত প্রভু এবং ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করি এবং এটা বিশ্বাস করি ক্রুশে তিনি মৃত্যুবরণ করেছিলেন আমাদেরকে এবং সমগ্র পৃথিবীকে পাপের বন্ধন থেকে মুক্ত করার জন্য, এবং তৃতীয় দিন পর তিনি আবার পুনরুত্থিত হয়েছিলেন সমস্ত মৃতদের মধ্যে দিয়ে। আর এই বিশ্বাসই হলো আপনার জীবনের একমাত্র সুযোগ যা আপনাকে নরক থেকে রক্ষা করতে পারে। তাই এখনই বিশ্বাস করুন। আপনি যদি কখনো যিশুকে আপনার জীবনে গ্রহণ না করে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে এই প্রার্থনা করুন। হে যিশু, আমার জীবনে এসো, আমার সব অপরাধকে ক্ষমা করে দাও এবং আমাকে একেবারে নতুন করে তোলো। তোমার পবিত্র আত্মা দিয়ে আমাকে পূর্ণ করো। তোমাকে ধন্যবাদ করি যে আমার পাপের জন্য তুমি ক্রুশে মৃত্যুবরণ করেছিলে এবং তৃতীয় দিনে আবার জীবিত হয়েছিলে। সব কিছুর জন্য তোমায় ধন্যবাদ, তোমার প্রেমের জন্য, তোমার দয়ার জন্য, তোমার অনুগ্রহের জন্য, এবং সেই সাথে আরও একবার ধন্যবাদ দিতে চাই যে তুমি আমাকে সুযোগ করে দিয়েছ তোমার সাথে স্বর্গে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে তোমার পরিবারের একটি সদস্য হিসেবে মনোনীত করার জন্য। সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ দিয়ে এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমিন।